বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের ফুলকপি কারি রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। স্কিপ করে গেলে কিন্তু রেসিপিটা জানতেও পারবে না, শিখতেও পারবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ফুলকপিটা ভালো করে ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো করি লবণ অ্যাড করে দিলাম। ফুলকপিটাকে এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা আমি এবার একটু বাড়িয়ে দিচ্ছি। ফুলকপিটা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি আবার রান্নায় ফিরে আসছি। ফ্রেন্ড দেখো, ফুলকপিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপিটাকে নামিয়ে নিচ্ছি। দেখো, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তিনটে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা আমি একটু কমিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপও করে যেতে পারো, পেঁয়াজটা নাও দিতে পারো তোমরা। আমি এখানে স্বাদের জন্য পেঁয়াজটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি করে কেটে রাখা টমেটোটা তেলের মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিয়ে পেস্ট করে রাখা আদা আর লঙ্কা বাটাটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি।
আমি এখানে 2 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি আবার। আমি একটু ঝালের জন্য এখানে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা কম বেশি করে অ্যাড করে নিতে পারো। আমি এখানে আমার পরিমাণ মতো অ্যাড করে নিলাম। আমি এখানে একটু টক দই অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আমার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণ একটু হলুদ অ্যাড করে দিলাম। আর আমি মিষ্টি অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এখানে আমি টক দইটা অ্যাড করে দিয়েছি, তাই আমি এখানে মিষ্টির পরিমাণটা টক দইয়ের অনুপাতেই অ্যাড করেছি। এবার আমি গ্যাসের ভলিউমটা একটু বাড়িয়ে দিলাম। তোমরা মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নেবে, নাহলে রান্নায় ভালো স্বাদ আসবে না, খেতেও ভালো লাগবে না। এবার আমি ভেজে রাখা ফুলকপির সাথে মশলাটা একসাথে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও আমার ছেড়ে ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো। আমি এখানে জলের পরিমাণটা বেশি দিলাম না, তোমরা চাইলে জলের পরিমাণটাও কম বেশি করে নিতে পারো। এই ঝোলটাকে আমি আর একটু শুকিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে নিক, তারপর আমি আবার রান্নায় ফিরে আসছি। দেখো ফুলকপি কারিটা আমার পুরো রেডি হয়ে গেছে, এর মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। এবার আমি গরম মশলা দিয়ে এই ফুলকপি কারিটা নামিয়ে দেব। এবার আমি একটু নেড়ে নিচ্ছি।
এবার আমি এটাকে নামিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, তারা চটপট আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রেখো। তাহলে আমি নতুন কোনো রেসিপি করলে তার নোটিফিকেশন সব থেকে আগে তোমাদের কাছেই চলে যাবে। আর আমার রেসিপিগুলোকে তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই একটু শেয়ার করে দিও। আর প্লিজ আমাকে একটু এগিয়ে যেতে হেল্প করো, আমিও তোমাদের সহযোগিতা করব তোমরা যাতে এগিয়ে যেতে পারো। তাহলে আজকের মতো বিদায়, কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে।